আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই ভাই। ভালোই আছেন না? তো কি ক্ষেতের কাজ করতেছিলেন? হ্যাঁ, ক্ষেতের কাজ করতেছি। ক্ষেতের দেন কাজ। না, ডিজেলের কারণে পানি দিতে পারতেছি না, কি অবস্থা। এই ডিজেলের অভাবে ক্ষেতের হ্যাঁ। ভিতরে পানি দিতে পারতেছেন না, না। ক্ষেত ফাইটে গেছে, ধানও ভালো হইতেছে না। আমরা বিভিন্ন পাম্পগুলোতে দেখতে পারতেছি যে বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলোতে যে পরিমাণ ডিজেল দেওয়া হচ্ছে, আসলে একটা কৃষককে ঠিক সেই পরিমাণ ডিজেল দেওয়া হচ্ছে না। আমার এই ভাইটা যে কথাগুলি বলতেছিল যে ডিজেলের কারণে তারা ভালো নেই। তারা ডিজেলের কারণে ভালো নেই বলতে ডিজেলের কারণে তাদের এই জমিগুলো শুকিয়ে যাচ্ছে। তার বাস্তবতা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। তো সর্বোপরি যে কথাটা সেটা হলো, এই ডিজেল যদি কৃষকদের মাঝে সঠিকভাবে সুন্দরভাবে বিতরণ করা হয়, তাহলে হয়তো দেশে পরবর্তীতে খাদ্য ঘাটতি এই বিষয়টি থাকবে না। তো ভাই, আপনি এই যে ক্ষেতের ভিতরে পানি দিতে পারতেছেন না, তো এখন যে বিষয়টা, আপনারা ডিজেল নিয়ে আসতে গেলে কতটুকু পরিমাণ দেয়? 5 লিটারের উপরে দেয় না দাদা। 5 লিটার 10 লিটার পর্যন্ত ডিজেল দেয়। 10 লিটার ডিজেল দেয়। তো এখন দেখা যাচ্ছে যে একটা কৃষকের আসলে 10 লিটার ডিজেলে হয় না। আর সবচেয়ে বড় যে বিষয়টা, ডিজেল নিয়ে আসতে গেলে যে সিরিয়ালে থাকতে হয়, যার ফলে পরবর্তীতে তার যে জমির যে যত্ন সেটা একটা কৃষক নিতে পারে না। তার ফসলের সঠিক পরিচর্যা সে করতে পারে না।